রাশিয়া নাটকীয়ভাবে তাদের স্ক্যান্দার এম ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়িয়ে তুলেছে। এই খবর প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের সামরিক বিশ্লেষকরা সতর্ক হয়ে ওঠেন। এটি কোনো সাধারণ আধুনিকায়ন প্রচেষ্টা নয়, এটি একটি হিসেবি সংকেত। স্পষ্টতই মস্কো ইউক্রেন যুদ্ধের পরবর্তী সম্ভবত আরও বিপজ্জনক ধাপের জন্য প্রস্তুতি নিচ্ছে। স্ক্যান্দার এম সবসময় রাশিয়ার অন্যতম ভয়ঙ্কর অস্ত্র ছিল, কিন্তু এখনই এর গণ উৎপাদনের সিদ্ধান্ত এটি আগামী দিনগুলোতে কী ঘটতে চলেছে সে বিষয়ে গুরুতর প্রশ্ন তোলে। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার অস্ত্র কারখানাগুলো ২৪ ঘন্টা অবিরাম চলছে। এমন যুদ্ধকালীন গতি ঠান্ডা যুদ্ধের চূড়ান্ত পর্যায়ের পর আর দেখা যায়নি। এই শিল্প সমীকরণ মূলত এমন এক যুদ্ধক্ষেত্রের জন্য যেখানে সুনির্দিষ্ট হামলা গোটা অভিযানের ফলাফল নির্ধারণ করে দিতে পারে। রাশিয়ার জন্য স্ক্যান্দার এম একটি অনন্য সংমিশ্রণ গতি, গতিশীলতা এবং বিধ্বংসী ক্ষমতা, যা বিশ্বের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকেও অকার্যকর করে দিতে পারে। এটি কোনো সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয়। প্রায় ৫০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র প্রচলিত ও পারমাণবিক দুই ধরনের ওয়ারহেড বহন করতে পারে। এর উড়ানপথ অনির্দিষ্ট, গতি প্রচণ্ড দ্রুত এবং এটি মাত্র কয়েক মিটারের ভেতরে সঠিকভাবে আঘাত হানতে পারে। ইউক্রেনের জন্য এর অর্থ হল সামরিক কমান্ড সেন্টার থেকে গোলাবারুদের গুদাম পর্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো মিনিটের মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে। ন্যাটোর জন্য এটি একটি সতর্কবার্তা। যদি পরিস্থিতি বর্তমান সংঘাতের সীমা ছাড়িয়ে যায়, তবে তাদের পূর্ব ফ্রন্ট সহজে রাশিয়ার আঘাতের আওতায় পড়বে। ওয়াশিংটন থেকে ব্রাসেলস পর্যন্ত সতর্ক সংকেত বাজছে। মার্কিন গোয়েন্দারা রাশিয়ার ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ এমন এক মজুদ পূর্ব ইউরোপের সামরিক ভারসাম্য পাল্টে দিতে পারে। ন্যাটো পরিকল্পনাকারীদেরও হিসেব কষতে হচ্ছে। যদি একযোগে সমন্বিত স্ক্যান্দার এম হামলা চালানো হয়, তবে তা পুনর্গঠন আসার আগেই মূল প্রতিরক্ষা অবস্থানগুলো অচল করে দিতে পারে। উন্নত প্রতিরোধ প্রযুক্তি থাকা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রের কৌশলী ছলনা ও এড়ানোর ক্ষমতা এটিকে আটকানো কঠিন করে তোলে। ফলে ইউক্রেন এবং তার সম্প্রসারণে ন্যাটোকেও সম্ভাব্য স্যাচুরেশন স্ট্রাইক মোকাবেলার প্রস্তুতি নতুনভাবে ভাবতে হচ্ছে। এটি যতটা সামরিক ক্ষমতার ব্যাপার, ততটাই মনস্তাত্ত্বিক যুদ্ধও বটে। একসঙ্গে বহু স্ক্যান্দার এম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হতে পারে। এই জ্ঞানই শুধু ইউক্রেন নয়, বরং ন্যাটো মিত্রদেরও গভীরভাবে ভাবিয়ে তোলে। চ্যালেঞ্জ বিশাল। পশ্চিমা দেশগুলোর উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাট্রিয়ট ও নাসামস থাকলেও স্ক্যান্দার এম আটকানো কোনোভাবেই নিশ্চিত নয়। এর মাঝপথে গতিপথ বদলানোর ক্ষমতা এবং স্বল্প উড়ান সময় প্রতিরক্ষাকারীদের মাত্র কয়েক সেকেন্ড সময় দেয় প্রতিক্রিয়ার জন্য। যদি রাশিয়া বড় আকারের হামলা চালায়, তবে এর প্রভাব সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ধ্বংসাত্মক হতে পারে। রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র বৃদ্ধির ভূ রাজনৈতিক প্রভাব ইউক্রেনের সীমান্ত ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। যুক্তরাষ্ট্রের জন্য এটি ইউরোপে তাদের কৌশলগত অবস্থানের পরীক্ষা। তারা কি সরাসরি ন্যাটো বাহিনী পাঠানো ছাড়াই মস্কোকে নিবৃত্ত করতে পারবে? ন্যাটোর জন্য চ্যালেঞ্জ হল প্রতিরোধ ও সরাসরি যুদ্ধের মধ্যে ভারসাম্য রাখা। এই দৃষ্টিকোণ থেকে স্ক্যান্দার এম কেবল একটি অস্ত্র নয়, এটি একটি দর কষাকষির হাতিয়ার, উচ্চ ঝুঁকির সামরিক সংকট রাজনীতির খেলায়। এতে উঠে আসে গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাশিয়া কি এমন বৃহৎ হামলার প্রস্তুতি নিচ্ছে যা ন্যাটোকে সরাসরি যুদ্ধে ঠেলে দিতে পারে? এই ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধি কি যুক্তরাষ্ট্রকে তাদের ইউরোপীয় প্রতিরক্ষা কৌশল নতুন করে সাজাতে বাধ্য করবে? ইউক্রেন কি সমন্বিত স্ক্যান্দার হামলা প্রতিরোধ করতে পারবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি কি প্রথম সংকেত যে ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক সংঘাতের রূপ নিতে চলেছে? একটি বিষয় নিশ্চিত, স্ক্যান্দার এম ইতিমধ্যেই যুদ্ধের হিসেব পাল্টে দিয়েছে এবং রাশিয়া এখন আর আগের যে কোনো সময়ের চেয়ে বেশি উৎপাদন করছে, ফলে ঝুঁকির মাত্রা বেড়েছে।
মস্কো এবং পশ্চিমা রাজধানীগুলোর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে শুধু ইউক্রেন যুদ্ধ নয়, ইউরোপের নিরাপত্তা কাঠামো, যা কয়েক দশক ধরে প্রভাব ফেলতে পারে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র বৃদ্ধি কি ন্যাটোর পূর্ব ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে দিতে পারে? ন্যাটোর কাছে প্যাট্রিয়ট, প্যাক-3 ও এজিস অ্যাশোর মতো উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আছে, কিন্তু রাশিয়ার সম্ভাব্য ব্যাপক হামলার মাত্রা গুরুতর চ্যালেঞ্জ তৈরি করতে পারে। স্কেন্দার এম হাইপারসোনিক গতিতে উড়ে এবং অনির্দেশ্য কৌশল প্রয়োগ করে, যা আটকানোকে অনিশ্চিত করে তোলে। যদি রাশিয়া একসঙ্গে ডজনখানিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, তবে ন্যাটোর স্তরভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থাও ভেঙে পড়তে পারে এবং কিছু ওয়ারহেড লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। এটি বিশেষত উদ্বেগজনক পোল্যান্ড, রোমানিয়া ও বাল্টিক দেশগুলির জন্য, যেখানে ন্যাটোর অগ্রবর্তী ঘাঁটি রয়েছে, যেগুলোতে গুরুত্বপূর্ণ কমান্ড ও লজিস্টিক কেন্দ্র অচল হয়ে যেতে পারে পুনর্গঠন আসার আগেই। এমন পরিস্থিতির ন্যাটোর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সক্ষমতাকে দুর্বল করবে এবং পুরো জোটে মনস্তাত্ত্বিক ধাক্কা পাঠাবে। রাশিয়া কি পশ্চিমের ইউক্রেন সমর্থনের ইচ্ছাশক্তিকে ক্ষয় করতে চাইছে? অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ বিশ্বাস করেন, ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধি কেবল যুদ্ধক্ষেত্রে আধিপত্যের জন্য নয়, এটি ধৈর্যের লড়াইও। স্কেন্দার এম ব্যবহার করে রাশিয়া ইউক্রেনকে প্রতিনিয়ত প্রতিরক্ষায় ব্যস্ত রাখতে পারে, ফলে তাদের প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত ফুরিয়ে যাবে। দীর্ঘ সময় ধরে চলতে থাকলে পশ্চিমা প্রতিরক্ষা শিল্পের ওপর পুনরায় সরবরাহের চাপ বাড়বে। খরচ ও মজুত হ্রাস নিয়ে ন্যাটো দেশগুলিতে অভ্যন্তরীণ চাপ বাড়লে ইউক্রেনকে সহায়তা চালিয়ে যাওয়ার রাজনৈতিক ইচ্ছা দুর্বল হতে পারে, যা রাশিয়াকে বড় কৌশলগত সুবিধা দেবে, ন্যাটোকে সরাসরি যুদ্ধে হারানোর প্রয়োজন ছাড়াই। এই ক্ষেপণাস্ত্র মজুত কি রাশিয়া ও পশ্চিমের মধ্যে বৃহত্তর সংঘাতের পূর্বাভাস? উৎপাদনের এই মাত্রা শুধু ইউক্রেন যুদ্ধের জন্য নয়, বরং ন্যাটোর সাথে দীর্ঘমেয়াদী মোকাবেলার কৌশলও নির্দেশ করে। যদি ন্যাটো অতিরিক্ত পূর্ব দিকে অগ্রসর হয় অথবা মস্কো মনে করে ন্যাটোর সম্প্রসারণ বা সরাসরি ইউক্রেনে হস্তক্ষেপ অনিবার্য, তবে রাশিয়া বৃহত্তর যুদ্ধ পরিকল্পনার অংশ হিসেবে এসব ক্ষেপণাস্ত্র মজুত করছে। এ কারণেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ হঠাৎ কোনো বড় ধরনের উত্তেজনা ন্যাটোর আর্টিকেল 5 কার্যকর করতে পারে, যা আঞ্চলিক যুদ্ধকে মহাদেশব্যাপী এমনকি বৈশ্বিক সংঘাতে রূপান্তরিত করতে পারে। প্রিয় দর্শক, রাশিয়ার গণহারে স্কেন্দার এম মিসাইল উৎপাদনকে আপনি কিভাবে দেখছেন এবং ন্যাটো বাহিনীতে এর প্রভাব কি পড়তে পারে? আপনার মতামত কমেন্টে জানান। আমেরিকা, চীন, তুরস্ক, রাশিয়া, ইরানের সামরিক শক্তি নিয়ে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।